তো সেটার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে 10টা আলামতের কথা উল্লেখ করেছেন, যে সর্বপ্রথম যে আলামতটা সংঘটিত হবে মুহাদ্দিসিনে কেরাম বলেছেন সেটা হলো পৃথিবীর মধ্যে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াসসালামের আগমন ঘটবে। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াসসালামের আগমন ঘটবে। আমরা মুখস্থ করার চেষ্টা করব যে 10টা আলামত কি কি। 1 নম্বর হলো ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াসসালামের আগমন, তিনি আসবেন। এখন কিন্তু আমরা বর্তমান ফেসবুক, ইউটিউবে বিভিন্ন সময় দেখি, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে অমুক জায়গায় ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াসসালাম আসছে। কিছুদিন আগে এক যুবকরে দিয়ে বলা হয়েছে এ হচ্ছে ইমাম মাহদী, এবং সে নিজেও বলতেছে আমি ইমাম মাহদী। এরকম অনেক ঘটনা ঘটতেছে, কিন্তু এইসব ভুয়া কথায় কান দেওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভবিষ্যৎবাণী, সেই ভবিষ্যৎবাণীর সাথে যদি হাদিসের সাথে, কোরআনের সাথে মেলে, তাহলে তাকে ইমাম মাহদী আলাইহিস সালাম হিসেবে মেনে নিতে হবে। কি নিদর্শন, কি আলামত রয়েছে? 1 নম্বর হলো ইমাম মাহদী আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী হলো সে আমার বংশধর থেকে আসবে। রাসূলের বংশধরকে বলতেছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশধর। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর থেকে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াসসালামের আবির্ভাব ঘটবে। এই যে বর্তমান যে আওলাদে রাসূলের যে সিলসিলা আছে, এই সিলসিলা থেকে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াসসালাম আসবে। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহার যেই বংশধর সিলসিলা আছে পৃথিবীতে এখনো, এই বংশধর থেকেই ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াসসালাম আসবে। কোত্থেকে আসবে এটাও হাদিসের মধ্যে আসছে, পূর্ব দিক থেকে আসবে। সে পূর্ব দিকের বাসিন্দা হবে। বলতেছে তার কি নিদর্শন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার নাম হবে আমার নামের মতো আহমদ, অর্থাৎ ইমাম মাহদীর আরেকটা নাম হবে আহমদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ 2টা নাম, একটা হলো আহমদ আর একটা হলো মুহাম্মদ। কোরআনে এই 2টার কথা আছে, আরো অনেক নাম আছে, এই 2টা হলো প্রসিদ্ধ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার নাম হবে আমার নামের মতো আহমদ, আর তার পিতার নাম হবে আমার পিতার নামের সাথে মিল আব্দুল্লাহ, তার মা হবে আমেনা। অর্থাৎ আমার যেমন নাম আহমদ, আমার পিতার নাম যেমন আব্দুল্লাহ, আমার মায়ের নাম যেমন আমেনা। বলছে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াসসালাম যিনি আসবেন, তিনিও তার নাম হবে ইমাম মাহদী, তার নাম হবে আহমদ, তার পিতার নাম হবে আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে আমেনা। এটা মিলতে হবে। 2 নম্বর বলতেছে তার কপাল থাকবে উজ্জ্বল, তার কপাল থাকবে প্রশস্ত, অনেক সুন্দর একটা মানুষ থাকবে, তার কপাল অনেক প্রশস্ত থাকবে, তার নাক খাড়া থাকবে, উঁচু থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিদর্শনের কথা বলছেন যে তিনি নিজে নিজে আত্মপ্রকাশ করবে না। হাদিসের কিতাব থেকে জানা যায় যে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন কিছু 40 জন ওলি রেখেছেন, 40 জন কুতুব রেখেছেন, 40 জন আবদাল রেখেছেন, 40 জন জাহেদ রেখেছেন। এটা কিয়ামত পর্যন্ত পৃথিবীতে থাকবে। কে জাহেদ, কে আবদাল, কে কুতুব, কে ওলি, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। সে জানে আর আল্লাহ জানে। কারণ যার কাছে কাশফ আসবে, ইলহাম আসবে, সে আল্লাহর ওলি, আবদাল, কুতুব, জাহেদ। এখন যে আবদাল, যে কুতুব, এরা কখনো নিজেদেরকে প্রকাশ করবে না। অটোমেটিক প্রকাশ হবে, তবে তারা কখনো প্রকাশ করবে না। তো এরকম 40 জন আবদাল এক সময় সিরিয়া থেকে যখন বাইতুল্লাহর সফর করবে, তারা যখন বাইতুল্লাহকে তওয়াফ করবে, এই তওয়াফের সময় যখন তারা বাইতুল্লাহকে 7টা চক্কর মারতে হয়, 4টা ঘুরে দিতে হয়, 7ম চক্করের সময়, 7ম ঘোরার সময় হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াসসালামকে তারা মাকামে ইব্রাহিম অর্থাৎ রুকনে ইয়ামিন একটা জায়গা আছে, যারা হজে গিয়েছেন হয়তো তারা জানেন।
মাকাম ইব্রাহিমের পাশে রুকনে ইয়ামিন অর্থাৎ ইয়ামান দেশের মানুষ যেখান থেকে হজের কাজ শুরু করে, যেমন আমাদের বাংলাদেশ থেকে যারা যায়, পাকিস্তান থেকে যারা যায়, ভারত উপমহাদেশ থেকে যারা যায়, আমাদের কিন্তু কুদুম হলো জুল হুলাইফা থেকে আমাদের হজের কার্যক্রম শুরু করে দিতে হয়। তো এরকমভাবে রুকনে ইয়ামান একটা জায়গা আছে, ওইখানে তিনি বসা থাকবেন। তো এই 40 জন আবদাল তাকে দেখেই চিনে ফেলবেন যে ইমাম মাহদি। তখন তার হাতে অসংখ্য অগণিত মানুষ দলে দলে তার হাতে বায়াত গ্রহণ করবে, তার হাতে মুরিদ হবে, তাকে অনুসরণ করবে। এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এক রাতের মধ্যেই এত পরিমাণ তার হাতে মানুষ বায়াত গ্রহণ করবে, এত পরিমাণ তার হাতে মানুষ মুরিদ হবে যে এক রাতের মধ্যেই তিনি খিলাফতের যোগ্যতা অর্জন করবে। বলেন সুবহানাল্লাহ। সারা পৃথিবীতে সে খিলাফত কায়েম করবে এক রাতের মধ্যেই, এই যোগ্যতা সে অর্জন করে ফেলবে। আল্লাহ তাআলা তাকে সেই যোগ্যতা দেবে। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীতে আসবে, এই পৃথিবীতে আসার পরে পৃথিবীতে ইনসাফ, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করবেন, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করবেন। যে কেমন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আকাশ থেকে প্রচুর পরিমাণ বৃষ্টি বর্ষণ করবেন এবং ওই বৃষ্টির মাধ্যমে জমিন থেকে প্রচুর পরিমাণ ফল ফসল উৎপন্ন হবে, এত পরিমাণ সম্পদ হবে, যেই সম্পদগুলো ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষদের মধ্যে ইনসাফের সাথে, ন্যায়ের সাথে মানুষদের মধ্যে বন্টন করে দেবে। যে হাদিসের মধ্যে বলছে যে একজন ব্যক্তি এসে বলবে, হে ইমাম মাহদী, আমাকে কিছু সম্পদ দাও। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় একটা সম্পদের স্তূপের দিকে লক্ষ্য করে বলবে, যাও ওইখান থেকে তোমার যতটুকু ইচ্ছা, যেভাবে ইচ্ছা তুমি সেটাকে গ্রহণ করো। তখন তার ইচ্ছা মতো সে সম্পদ গ্রহণ করবে। এক কথায় মুসলমানরা সম্পদশালী হবে, মুসলমানরা শান্তিতে বসবাস করবে। পৃথিবীতে কোনো দুর্নীতি, কোনো চাঁদাবাজি, টেন্ডারবাজি, কোনো ধরনের জুলুম, নির্যাতন, অত্যাচার কোনো কিছু থাকবে না। একটা শান্তির রাজ্যে বসবাস করবে। মুসলমানদের উম্মতে মুহাম্মাদের সম্মান বহু গুণে বৃদ্ধি পেয়ে যাবে, অনেক সম্মানে বসবাস করতে থাকবে। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে বসবাস করতে থাকবে। ঠিক সেই সময় আল্লাহ রাব্বুল আলামিনের আরেকজন মাখলুক, যেই মাখলুকের নাম আমরা সকলেই জানি, সেই মাখলুকের নাম হলো দাজ্জাল, মিথ্যাবাদী দাজ্জাল। এই দাজ্জালের আবির্ভাব ঘটবে পৃথিবীতে অরাজকতা সৃষ্টি করার জন্য, পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করার জন্য, ফিতনা সৃষ্টি করার জন্য। এই দাজ্জাল থেকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন, সকলেই তার ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করেছেন এবং তার ফিতনা থেকে সতর্ক করেছেন তার উম্মতদেরকে। যে বলা হয়েছে হাদিসের মধ্যে যে পৃথিবীতে যত ফিতনা আসছে, সমস্ত ফিতনা থেকে দাজ্জালের ফিতনা হবে মুসলমানদের জন্য, ইমানদের জন্য সবচেয়ে বড় ফিতনা, সবচেয়ে বড় ফিতনা। এর থেকে বড় ফিতনা কেউ কোনোটাই হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কোনো নামাজ যাইতো না যেই নামাজে আল্লাহ রাসূল দোয়া করতেন না, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া নাউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া নাউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া নাউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। এমন কোন নামাজ যাইতো না যে আল্লাহ রাসূল এই দোয়া করতেন না, হে আল্লাহ, আমি আপনার কাছে কবরের আযাব থেকে মুক্তি চাই, আমি আপনার কাছে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ চাই, আমি আপনার কাছে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই, আমি আপনার কাছে মউত, হায়াত মউতের অনিষ্ট থেকে আপনার কাছে আমি মুক্তি চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক নামাজে এই দোয়া বাধ্যতামূলক আল্লাহ রাসূল নিজে করে নিয়েছিলেন, অর্থাৎ সব সময় করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের জন্য দাজ্জালের থেকে বড় ফিতনা আর কিছুই হবে না। কারণ দাজ্জাল যখন আসবে, সে এমন ক্ষমতার অধিকারী হয়ে আসবে যে সে যা ইচ্ছা তাই করতে পারবে। সমুদ্রের মধ্যে পানি থাকবে না, নদীর মধ্যে পানি থাকবে না। যখনই বলবে সমুদ্র পানি প্রবাহিত কর, সঙ্গে সঙ্গে সমুদ্র পানি প্রবাহিত করতে থাকবে।
নদীর মধ্যে পানি থাকবে না, বলবে এই নদীতে পানি চলে আয়, সঙ্গে সঙ্গে পানির জোয়ার শুরু হয়ে যাবে। তো দাজ্জালের পরিচয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গিয়েছেন এবং এটাও বলেছেন, হে আমার উম্মতেরা, ভবিষ্যৎ প্রজন্মের উম্মতেরা, তোমাদের মুখে মুখে যেন দাজ্জালের এই ফিতনার কথা তোমরা বলে যাইতে পারো। আজকে দাজ্জালের আলোচনা কিন্তু আমরা শুনি না, আমরা জানি না, কিন্তু আল্লাহ রাসূলের কিন্তু অর্ডার এটা যে তোমরা তোমাদের ভবিষ্যৎ প্রজন্মদেরকে, তোমাদের সন্তানদেরকে, পরিবারের মধ্যে দাজ্জালের কথা বেশি বেশি করে আলোচনা করবা, তার ভয়াবহতা বিষয়ে, যে দাজ্জাল যে কত বড় খারাপ, যে কত বড় মিথ্যাবাদী, সে কত বড় ভয়ঙ্কর একটা ফিতনা, এই বিষয়ে তোমাদের ভবিষ্যৎ প্রজন্মদেরকে তোমরা অবগত করবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দাজ্জাল যে হবে, সে বলবে আমি আল্লাহ, আমি রব, তোমরা আমাকে রব হিসেবে মেনে নাও। এই কথা সে বলবে, মানুষের কাছে দাওয়াত দেবে। তো তার যে নিদর্শন হবে সেটা কি? সেটা হলো তার এক চক্ষু অন্ধ থাকবে। মুসলিম এবং বুখারীর মধ্যে আসছে তার ডান চক্ষু অন্ধ থাকবে, অন্য অন্য কিতাবের মধ্যে আসছে তার বাম চক্ষু অন্ধ থাকবে। যেটাই হোক না কেন, তার একটা চক্ষু অন্ধ থাকবে, কানা থাকবে সে। আর একটা চক্ষু যে ভালো থাকবে সেটাও থাকবে উপরানো, অর্থাৎ একটু উপর দিকে থাকবে, একটু বেড হক দেখা যাবে। তার চেহারার মধ্যে সুন্দরী থাকবে না, সে লাল আকৃতির থাকবে, তার চুলগুলো কুকরানো থাকবে, সে একটু বেটে থাকবে, অর্থাৎ অত সুদর্শন যুবক সে থাকবে না, যুবক হবে। এটা দাজ্জালের আলামত। বলতে তার কপালের মধ্যে লেখা থাকবে, কোনো কোনো জায়গায় লেখা আছে কাফির লেখা থাকবে, আর কোনো কোনো জায়গায় লেখা আছে যে তার নামে কাফার, এই 3 অক্ষর আলাদা আলাদা বা পৃথক পৃথক লেখা থাকবে। তখন যারা ইমানদার হবে, যাদের ইমান থাকবে, তারা ওইটা শিক্ষিত হোক অশিক্ষিত হোক, আরবি পড়া জানুক বা না জানুক, তারা বুঝতে পারবে তার কপালে লেখা আছে কাফের। তখন তাকে তারা মানবে না। তার এই ক্ষমতা দেখে তারা এরকম দিশেহারা হবে না, ফিতনায় পড়বে না। আর যারা ওই সময় মুনাফিক টাইপের থাকবে, কাফের থাকবে, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করবে না, তারা তার ক্ষমতা দেখে পাগল পারা হয়ে যাবে। তখন তাকে তারা রব হিসেবে মেনে নেবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে এরকম ক্ষমতার অধিকারী হবে। বিশেষ করে 5টা ক্ষমতা আমি উল্লেখ করব, যে 5টা ক্ষমতা তাকে দেওয়া হবে বা সে ক্ষমতার অধিকারী থাকবে। আরও থাকবে, বিশেষ করে এই 5টা ক্ষমতা অবশ্যই থাকবে। সে সারা পৃথিবীতে ভ্রমণ করবে, আমাদের বাংলাদেশেও আসবে। পৃথিবীতে যেহেতু বাংলাদেশও একটা অংশ, পৃথিবীর সমস্ত আনাচে কানাচে সে ভ্রমণ করবে। কিসের মাধ্যমে? বলতেছে বাতাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী আসওয়া ইবনে সামআ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে বাতাস যেরকম বৃষ্টিকে চালিত করে নিয়ে যায়, চালিয়ে নিয়ে যায়, অর্থাৎ বাতাস যেরকম দ্রুত গতিতে চলে, দাজ্জালের চলার গতি হবে এরকম বাতাসের মতো। সে এক প্রান্ত থেকে এক প্রান্তে মুহূর্তের মধ্যে চলে যাবে। যখনই চাইবে যে আমি এইরকম আমেরিকায় যাব, সে আমেরিকায় চলে যাবে। চাবে কানাডায় যাব, কানাডায় চলে যাবে। বাংলাদেশে আসবো, বাংলাদেশে চলে আসবে। তাহলে এই ক্ষমতা দেওয়া হবে। সে আকাশকে যখন বলবে আকাশ বৃষ্টি দাও, সঙ্গে সঙ্গে বৃষ্টি হবে। জমিনকে বলবে জমিন ফসল দাও, জমিন ফসল উৎপন্ন করবে। এরকম তার ক্ষমতা থাকবে। তাহলে তার চলার ভ্রমণটা কেমন হবে? যে বাতাসের গতির মতো সে চলতে থাকবে। বৃষ্টি যেরকম বাতাসে যেরকম বৃষ্টিকে চালিয়ে নিয়ে যায় এক প্রান্ত থেকে এক প্রান্তে, বলতেছে ওরকম ভাবে সে এরকম চলতে থাকবে। তবে সে 2টা জায়গায় ভ্রমণ করতে পারবে না, যাইতে পারবে না। একটা হলো মক্কা আর একটা হলো মদিনা। মক্কা এবং মদিনায় সে ঢুকতে পারবে না, তবে ঢোকার অনেক চেষ্টা করবে। প্রত্যেকটা পথ দিয়ে সে ঢোকার চেষ্টা করবে। ওয়াল মালাইকাতু ইয়াখরুসুনা, মক্কার প্রত্যেকটা অলিতে গলিতে আল্লাহ পাকের ফেরেশতারা খোলা তরবারি নিয়ে দাঁড়িয়ে থাকবে আর তাকে হত্যা করার চেষ্টা করবে। এই ভয়ে সে মক্কা মদিনায় ঢুকতে পারবে না। এছাড়া পৃথিবীর সমস্ত আনাচে কানাচে সে ভ্রমণ করবে এবং মানুষদেরকে ফিতনার মধ্যে ফেলবে। 1 নম্বর, সে বাতাসের মতো চলতে পারবে। 2 নম্বর হলো সে তার এক হাতে থাকবে জান্নাত আর এক হাতে থাকবে জাহান্নাম। এক হাতে থাকবে জান্নাত আর এক হাতে থাকবে জাহান্নাম। সে বলবে তুমি যদি আমার কথা শোনো, এই যে জান্নাত দেখতেছো, এই জান্নাতে তুমি জান্নাতে তুমি থাকতে পারবা। আর যদি তুমি আমার কথা না মানো, তাহলে তুমি জাহান্নামে যাইতে হবে। আসলে মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তার জান্নাত হলো জাহান্নাম
আর তার জাহান্নাম হলো জান্নাত। আল্লাহ রাসূল বলেন তার কাছে তার দুই হাতে দুইটা নদী থাকবে। বলতেছে একটা নদীতে স্বচ্ছ সুন্দর পানি থাকবে, খুব সুন্দর মিষ্ট পানি দেখা যাবে, আর এক হাতে তার হাতে থাকবে আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। হে আমার উম্মতেরা, যদি কখনো তোমাদের সাথে দাজ্জালের সাক্ষাৎ হয়ে যায়, দাজ্জালকে যদি তোমরা পেয়ে যাও, তাহলে তোমরা ওই দাজ্জালের আগুনের নদীতে তোমরা ঝাঁপ দিও। আল্লাহ রাসূলের অর্ডার এটা। যদি কখনো আমাদের মধ্যে বা আমাদের ভবিষ্যৎ প্রজন্মদেরকে এই ওয়াজ করার জন্য বলা হয়েছে, এই নসিহতগুলো বলার জন্য বলা হয়েছে, তোমরা তোমাদের ভবিষ্যৎ প্রজন্মদেরকে বলবা, যদি তাদের সাথে দাজ্জালের সাক্ষাৎ হয়ে যায়, তাহলে তারা যেন দাজ্জালের ওই জাহান্নাম নামক নদী আগুনে যে ধাউ ধাউ করতেছে, ওই নদীতে যেন সে ঝাঁপ দেয় এবং ওখান থেকে পানি পান করে। ঝাঁপ দেওয়ার সাথেই দেখবে সে মিষ্ট পানি এবং শান্তিতে সে বসবাস করতেছে। কিন্তু দেখতে দেখা যাবে আগুন, দেখতে দেখা যাবে ভয়ঙ্কর আগুন দাউ দাউ করে জ্বলতেছে। এই অবস্থা দেখে ইমানদাররা দিশেহারা হয়ে যাবে। কাফের মুশরিক বেঈমানরা তো দেখবে, সচক্ষে দেখবে এই হাতে জান্নাত, এই হাতে জাহান্নাম, জান্নাতের দিকে যাবে, আসলে এটা হলো জাহান্নাম। বলতেছে এরকম তার হাতে জান্নাত থাকবে, জাহান্নাম থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা হাদিসের মধ্যে বলছে তার এক হাতে পানি থাকবে, এক গ্লাস পানি থাকবে, ঠান্ডা পানি দেখা যাবে, আর এক হাতে গরম পানি থাকবে। বলতেছে তোমরা ওই গরম পানি পান করবে। এটা হলো দাজ্জালের দ্বিতীয় নম্বর ক্ষমতা। তৃতীয় নম্বর ক্ষমতা হলো সে মৃত মানুষকে জীবিত করবে। মৃত মানুষকে জীবিত করবে কিভাবে? এটা তো আল্লাহ তাআলা ছাড়া কেউ পারেন না। হ্যাঁ, এটা শয়তানের মাধ্যমে। সে শয়তানের সর্বোচ্চ সহযোগিতা নেবে। শয়তান তাকে অনেক সহযোগিতা করবে, সার্বিকভাবে সহযোগিতা করবে। এরকম ভাবে কোনো ব্যক্তিকে বলবে, আমি যদি তোমাকে তোমার মৃত মা বাবাকে উঠিয়ে দে, আর তারা যদি বলে আমি সত্যবাদী, আমি রব, তাহলে কি বিশ্বাস করবে? সাধারণত মানুষ বলবে হ্যাঁ, যদি আমাদের মা বাবা কবর থেকে উঠে 1000 বছর আগে মরছে, 100 বছর আগে মরছে, তারা যদি বলে যে তুমি সত্য রব, তাহলে আমরা বিশ্বাস করব। দুর্বল ইমানের অধিকারী যারা থাকবে, তাদের সামনে তাদের মা বাবাকে উঠাবে, আসলে তাদের আপন মা বাবা না। এটা হলো শয়তান। শয়তান তাদের মা বাবার সূরাতে আসবে, শয়তান তাদের মা বাবার আকৃতি নিয়ে আসবে। 100 বছর আগে মরছে, 50 বছর আগে মরছে মনে করেন। কারণ মানুষ তো মা বাবাকে অত্যধিক বিশ্বাস করে ভালোবাসে, তখন তাদের মা বাবা জীবিত হয়ে আসলে জীবিত না, ওই শয়তান তাদের আকৃতি ধরে বলবে, বাবা সন্তান, হে সন্তান, এ আমাদের রব, নাউজুবিল্লাহ, এ আমাদের রব, আমি তার কথা শুনেছি, আমি জান্নাতে আছি, সুতরাং তুমি তার কথা শোনো, তাকে রব হিসেবে মেনে নাও। দুর্বল ইমানের অধিকারী যারা হবে, তারা মা বাবার ওই কথা শুনে তাকে রব হিসেবে মেনে নেবে, আর তারা পথভ্রষ্ট হয়ে জাহান্নামে চলে যাবে। বলেন নাউজুবিল্লাহ। কতটুকু ফিতনা মনে করেন এটা? আপনি কতটুকু ফিতনা মনে করেন? এটা হলো 3 নম্বর ক্ষমতা তার, সে মৃত ব্যক্তিকে জীবিত করে দেখাবে। 4 নম্বর ফিতনা হলো জড় পদার্থ এবং গৃহপালিত পশু পাখি, হিংস্র প্রাণীগুলো তার ডাকে সাড়া দেবে। তার ডাকে সাড়া দেবে। সে যখন ডাকবে, হে বাঘ এদিকে আসো, বাঘ তার কাছে এসে সিজদায় পড়ে যাবে। হে গরু এদিকে আসো, সে গরু তার সামনে চলে আসবে। জড় পদার্থ কোন একটা পাথর, এই পাথর তার কথা শুনবে। এরকম ভাবে বলতেছে যে সে এরকম ভাবে কোন একটা সমাজে যাবে, সমাজে যে এক দল মানুষদেরকে, এক ভূমিতে যে মানুষদেরকে বলবে তোমরা আমাকে রব হিসেবে মেনে নাও, তখন তারা তাকে রব হিসেবে মেনে নেবে। এই দুর্বল ইমানদার যারা আছে, মুনাফিক টাইপের যারা আছে, তারা তাকে রব হিসেবে মেনে নেবে। মেনে নেওয়ার পরে আকাশকে হুকুম করবে, সঙ্গে সঙ্গে আকাশ বৃষ্টি প্রদর্শন করো, বৃষ্টি প্রবাহিত করো, বর্ষণ করো, আকাশ থেকে মুষলধারা বৃষ্টি হবে। জমিনকে বলে জমিন ফসল উৎপন্ন করো, এত পরিমাণ ফসল হবে। ফসল হওয়ার পরে ওই যে কাফের যারা হয়ে গেছে, যারা দাজ্জালের কথা শুনেছে, তারা ধনী হয়ে যাবে সবাই, তাদের কোনো অভাব থাকবে না, তাদের কোনো সমস্যা থাকবে না, তাদের রোগ শোক বালা মুসিবত বলতে কিছুই থাকবে না, তারা সুখে শান্তিতে বসবাস করবে। তাদের যে গরু, গৃহপালিত পশুগুলো, হাদিসের মধ্যে আসছে, তাদের গরু ছাগলগুলো অনেক মোটা তাজা হবে। যেই গরু তো 10 কেজি দুধ দিত, সেই গরুতে 100 কেজি দুধ দেবে। যেই ছাগলে 1 কেজি দুধ দিত, সেই ছাগল 10 কেজি দুধ দেবে। এরকম ভাবে গৃহপালিত পশুগুলো অনেক মোটা তাজা হবে, অনেক দামে বিক্রি করতে পারবে এবং তারা অনেক দুধ পাবে। এক কথায় তারা সুখে শান্তিতে বসবাস করবে দাজ্জালের কথা শুনে।
এরপরে দাজ্জাল আরেক সম্প্রদায়ের কাছে যাবে, এটা মুসলিম শরীফের হাদিস। আরেক সম্প্রদায়ের কাছে যাবে, তাদেরকে বলবে তোমরা আমাকে রব হিসেবে মেনে নাও। তখন তারা তাকে রব হিসেবে মেনে নেবে না, সেখান থেকে ব্যর্থ হবে। তখন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হবে না, জমিন থেকে একটা ফসলের দানাও জন্মাবে না, সমস্ত জমিনের উর্বরতা ক্ষমতা সে নষ্ট হয়ে যাবে। তখন ওই সমাজের মানুষরা ক্ষুধার যন্ত্রণায় অনাহারে থেকে থেকে মানুষ মারা যাবে, কঙ্কাল হয়ে যাবে। তাদের গরুগুলো না খেয়ে খেয়ে মারা যাবে। তাদের দুগ্ধ পশু যেইটা ছিল গরু, এক ফোঁটা দুধ বের হবে না, ছাগল থেকে দুধ বের হবে না, গরু থেকে দুধ বের হবে না। মানুষের খাবারের এত পরিমাণ অভাব হবে যে মানুষ না খেয়ে খেয়ে মারা যাবে। এই অবস্থায় যদি তারা টিকে থাকতে পারে তারা জান্নাতি হবে, আর যারা টিকে থাকতে পারবে না তারা দাজ্জালের পথে চলে যাবে। বলতেছে সেই সময় কতটা কঠিন একটা অবস্থা হবে। বলতেছে এই দাজ্জালের ফিতনা 4 নম্বর ক্ষমতা এটা থাকবে, সে আকাশকে হুকুম করবে বৃষ্টি হবে, জমিনকে ফসলের জন্য হুকুম করবে, জমিন থেকে ফসল হবে। গৃহপালিত পশুকে বলবে দুধ দাও, দুধ হবে, মোটা করতে বলে মোটা করবে। নদীতে পানি থাকবে না, সে পানির কথা বলবে, সঙ্গে সঙ্গে পানি প্রবাহিত করবে। এরকম অগাধ ক্ষমতার সে অধিকারী থাকবে। এলো 4 নম্বর ক্ষমতা। 5 নম্বর ক্ষমতা তাকে দেওয়া হবে, সে চলে যাবে মক্কা মদিনার ঢোকার জন্য। সে আবার প্রাণপণ চেষ্টা করবে, সে কিভাবে মক্কার মধ্যে ঢুকবে, কিভাবে মদিনার মধ্যে ঢুকবে। কিন্তু সে মক্কা মদিনায় ঢুকতে সে ব্যর্থ হবে। আগেই বলেছি আল মালাইকাতু ইয়াহরুসুনা, মক্কার সমস্ত রাস্তাগুলোতে, মদিনার সমস্ত রাস্তাগুলোতে ফেরেশতারা খোলা তরবারি নিয়ে দাঁড়িয়ে থাকবে। সেটা দেখে সে ওখান থেকে একটা ঝাঁকি দেবে। ঝাঁকি দেওয়ার কারণে মক্কা মদিনার মধ্যে একটা ভূমিধস হবে। ভূমিধস হওয়ার কারণে মক্কার মধ্যে এবং মদিনার মধ্যে যেই সমস্ত মুনাফিক টাইপের মুসলমান থাকবে ওই সময়, যেই সমস্ত মহিলারা থাকবে, বলতেছে তারা ওইখান থেকে মক্কা এবং মদিনা থেকে বেরিয়ে আসবে, মক্কা মদিনা থেকে বেরিয়ে আসবে। কারণ দাজ্জালের ক্ষমতা সারা পৃথিবীতে ছড়ায় যাবে। তাকে অনুসরণ করলে ধনী, তাকে অনুসরণ করলে কোনো অভাব থাকবে না, শান্তিতে বসবাস করতে পারবে। এই কথা সমস্ত জায়গায় ছড়িয়ে যাবে। এরপরে মক্কা এবং মদিনা থেকে অনেক মুনাফিক এবং মহিলারা বের হবে। আল্লাহ রাসূল বলছে, হে ইমানদারেরা, তখন তোমাদের মা, তোমাদের স্ত্রী, তোমাদের বোন, তোমাদের ফুফু, তোমাদের মেয়েদেরকে রশি দিয়ে বেঁধে রাখবে। রশি দিয়ে বেঁধে রাখার কথা বলা হয়েছে। দুর্বল ইমানে সেদিন কাজ হবে না, সাধারণ ইমানে কাজ হবে না। মহিলারা, অত অধিক সংখ্যক মানুষ মহিলারা দাজ্জালের কথা শুনবে। বলতে সবচাইতে বেশি মহিলারা দাজ্জালের কথা শুনবে, তার কথার পাগল হয়ে যাবে, তাকে রব হিসেবে মেনে নেবে। মক্কার এবং মদিনার মহিলারা দলে দলে বের হয়ে আসবে দাজ্জালের পথে। আল্লাহ রাসূল বলছে, তখন তোমরা বেঁচে থাকলে তোমাদের স্ত্রীদেরকে, তোমাদের মাদেরকে, তোমাদের বোনদেরকে, তোমাদের ফুফুদেরকে, তোমাদের মেয়েদেরকে রশি দিয়ে বেঁধে রাখবে। কারণ তারা দাজ্জালের পথে দৌড়াইতে থাকবে। দাজ্জাল যখন মক্কা মদিনায় প্রবেশ করতে পারবে না, ঠিক সেই সময় একজন যুবক বলবে, মুসলিম শরীফের হাদিস, বুখারী শরীফের আগে আসছে, বলতেছে একজন যুবক বলবে, তুমি সেই দাজ্জাল, তুমি সেই দাজ্জাল, যেই দাজ্জালের কথা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। তখন সে তাকে বলবে, দাজ্জাল বলবে, এটা মুসলিম শরীফের হাদিস, দাজ্জাল বলবে একে ধরো। ধরার পর তাকে প্রচুর পরিমাণ আঘাত করা হবে, প্রচুর পরিমাণ মারধর করা হবে। এক পর্যায়ে তাকে করাত দিয়ে এরকম ফেরে ফেলানো হবে, মাথার থেকে একেবারে পা পর্যন্ত দুভাগ করে ফেলানো হবে। কোনো কোনো কিতাবে আসছে তাকে দৃষ্টির সীমা পর্যন্ত নিক্ষেপ করা হবে, দুইটা অংশকে, দুই দিকে। আর কোনো কোনো কিতাবে আসছে তাকে এরকম দুই দিকে রাখা হবে। দাজ্জাল তার বডির মাঝখান দিয়ে হাঁটাচলা করবে। তখন লোকদেরকে বলবে, এই লোকেরা, যদি আমি এই যুবককে আবার জীবিত করে দেখাইতে পারি, তোমরা কি আমাকে বিশ্বাস করবে? সেদিন দুর্বল ইমানদারেরা বলবে, হ্যাঁ আমরা বিশ্বাস করি। কিন্তু যখন ওই যুবককে সে আবার এক করে দেবে, জীবিত করে দেবে, তখন ওই যুবক বলবে, এবার আমার আরো বিশ্বাস হয়েছে, আরো দৃঢ় বিশ্বাস হয়েছে যে তুমি সেই দাজ্জাল। বলতেছে পৃথিবীতে ওই ব্যক্তির থেকে বড় ইমানদার ওই সময় আর কেউ থাকবে না। বলতেছে তাকে আবার কি করা হবে? আবার জবে করার জন্য চেষ্টা করবে, কিন্তু দাজ্জালকে ক্ষমতা একবারই দেওয়া হবে। সে দ্বিতীয়বার আর তাকে হত্যা করতে পারবে না। তাকে জবে করতে যাবে, যেখানে ছুরি লাগাবে, করাত লাগাবে, সেখানে তামা হয়ে যাবে, আর তাকে হত্যা করতে পারবে না।